आ रही है। फ्लर्ट मत करो, शादी वाली बात करो, बाकी सब छोड़ो, ये लो मम्मी से बात करो। अस्सलाम वालेकुम, আমি শেখ হাসিনা। अरे आंटी तुम क्या क्यों इससे परेशान हो, इसे मुझको दे दो। ওয়েলকাম ব্যাক। এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের এক্সএমএল ফাইল এবং এর পাশাপাশি কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো সম্পূর্ণ আপনি ভিডিও ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে চলে যাব, যেখানে এক্সএমএল ফাইলটি ডাউনলোড আছে। ওইখান থেকে এক্সএমএল ফাইলটিকে ট্যাপ করে ধরে এখানে সেন্ড অথবা শেয়ার অপশনে ক্লিক করব এবং লাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে দিলে কিন্তু এক্সএমএল ফাইলটি লাইট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট হয়ে যাবে। এরপর ফোন থেকে লাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর যে প্রজেক্টটি ইম্পোর্ট করলাম ওই প্রজেক্টের উপর একটা ক্লিক করব। এরপর আমরা এই দিকটাতে নিচের দিকে চলে যাব। মূলত নিচের দিকে আমাদের প্রথমে তেমন কোনো কাজ নেই। এই যে লিরিক্স আছে, লিরিক্সের পাশেই অর্থাৎ শেষে দেখবেন গ্রুপ 1 বলে একটা লেয়ার আছে। এই লেয়ারটিতে ক্লিক করবেন এবং এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করবেন। ওকে, এরপর এখান থেকে আমরা একটি লেয়ার দেখতে পাবো, যেখানে মূলত পিকচার বলে লেখা। তো এই লেয়ারটিতে ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করে কালার ফিলে ক্লিক করবেন এবং মিটার নট ফন্টে ক্লিক করুন। এখানে একটা মোবাইল পিএনজি একটা পিকচার থাকবে, সেটাকে সিলেক্ট করে এখান থেকে প্লাস করে চাপ দেবেন। ওকে, মোবাইলের যে ফ্রেম এটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো সেম প্রসেসে এখানেও আমাদের পরবর্তী লেয়ারটাতেও অ্যাড করে নিতে হবে। ওকে, তো এখান থেকে অ্যাড করার পর এখান থেকে আমরা এই গ্রুপটা থেকে ব্যাক করবো। ওকে, গ্রুপটা থেকে ব্যাক করবে। এরপর আমরা গ্রুপের ইন্ডিংয়ে চলে যাবো, যে গ্রুপের কাজটা মাত্রই করলাম। এখানে যেমন এই যে গ্রুপ, এই গ্রুপের ইন্ডিংয়ের দিকে চলে যাবো। ওকে, যেমন গ্রুপের ইন্ডিংয়ে এখানে একটা লিরিক্স আছে, লিরিক্স রেখে আমরা রাইট সাইডে যে লেয়ারগুলো আছে এখানে ক্লিক করবো। ওকেতে ক্লিক করে কালার ফিল এবং সেমভাবে আমরা গ্রুপে যেভাবে পিকচার অ্যাড করছিলাম সেম প্রসেসে আমরা এখানে একটি পিকচার অ্যাড করে নেব। আপনি এখানে যে কোনো পিকচার অ্যাড করতে পারেন। আমরা জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে আমরা এখানে এই পিকচারটিকে অ্যাড করতেছি, আপনি আপনার মতো করে অ্যাড করে নেবেন। এগুলো এখানে রাইট সাইডে বেশ কিছু লেয়ার থাকবে, এগুলোকে ফিল আপ করে নেবেন। ওকে, দেন আমরা একদম ইন পর্যন্ত চলে যাব, যতটুকু পর্যন্ত লেয়ারগুলো আছে আমাদের পিকচার অ্যাড করা যায়। এখান থেকে আমরা জাস্ট প্লাস এখন এবং সর্বশেষ কাজ হবে এখানে একটা মিউজিক অ্যাড করা যায়। আমরা পিকচার অ্যাড হয়ে গেলে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর মিউজিক অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্লাস এখন এবং মিডিয়াতে ভিডিও কারি মিউজিক দেওয়া থাকবে, জাস্ট এইটার উপর একটা ক্লিক করবো। ওকে, এবং এটা থেকে অডিওটাকে আলাদা করতে হবে ভিডিও লেয়ারটি থেকে। এই জন্য ভিডিও লেয়ারে একটা ক্লিক করে এখান থেকে আমরা উপরে যে থিওড আইকন আছে ওইখানে ক্লিক করবো। ওকে, তো এখানে এই যে লেয়ারটিতে একটা ক্লিক করবো এবং উপরে থিওড আইকন, তাই এক্সট্রাক্ট অডিওটা আলাদা হয়ে গেলে এখান থেকে আমরা ভিডিও লেয়ারটিকে ডিলিট করে দেবো। এই জন্য ভিডিও লেয়ারে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করবো। ওকে, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। দেন আমাদের সর্বশেষ কাজ জাস্ট ভিডিওকে এক্সপোর্ট করা। এর আগে আপনি আপনার ভিডিওটা ঠিকঠাক আছে কিনা এখানে চাইলে প্লে করে দেখতে পারেন। যদি আপনার মনে হয় যে সব কিছু ঠিকঠাক আছে তাহলে জাস্ট ভিডিওকে এক্সপোর্ট করার জন্য এখান থেকে আমরা রাইট সাইডের উপরে যে এক্সপোর্ট অপশনটি আছে এখানে ক্লিক করবো। এখানে মেবি স্ক্রিন রেকর্ড চলতেছে এবং যার কারণে কিছুটা ল্যাগ দিতেছে। ওকে, তো এখান থেকে আমি আপনাদেরকে এক্সপোর্ট করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে উপরে যে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ওকে, এবং এইখান থেকে আপনার ভিডিও রেজুলেশন সিলেক্ট করতে হবে। আপনি আপনার মতো করে যত রেজুলেশনের ভিডিওটাকে সিলেক্ট করতে চান ওইটা সিলেক্ট করবেন এবং এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তো জাস্ট এক্সপোর্ট এনিওয়েতে ক্লিক করব এবং কয়েক মিনিট ওয়েট করলে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে মূলত এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।